রোমানিয়াতে আমি কি কাজ করি তোমরা সবাই জানতে চেয়েছিলা, তো আজকে আমি চেষ্টা করব কিছু কিছু দেখানোর জন্য। যেমন এই যে আমরা আজকে গ্যাসের একটা লাইন দিতে আসছি একটা বাসায়, কাকা ফিলেট করতেছে। এখান থেকে এখন আমরা যাব এইভাবে মানে লাইন নিয়ে, যদি এদিকে যেতে হয় এদিকে কুদ্দুই বলে এইভাবে নিয়ে নিয়ে ওই যে পাইপেটাকে দেখানোর ট্রাই করবো আর কি। ইনশাল্লাহ কাজটা শেষ হলে আমরা আপনাদের দেখানোর ট্রাই করবো। তারপরে এখানে একটা পুতিয়া লাগানো মিটার লাগানো হবে, এখানে সব বিল উঠবে, কত গ্যাস খরচ করলো কি করলো না করলো মাস শেষে উঠবে এখানে। যাই হোক, এই বাসার কাজ করতেছি আজকে আমরা। আর বরাবরই একটা কথা, রোমানিয়াতে কনস্ট্রাকশন কাজের সবথেকে চাহিদা বেশি, কারণ রোমানিয়াতে বর্তমানে হাজার হাজার শত শত বাড়িঘর হচ্ছে, মানে খালি জায়গাগুলো পুরাপুরি মানে বাড়িঘর আর বাড়িঘর, মানে নতুন নতুন বাড়িঘর হয়ে মানে পুরো এলাকা ভরপুর এই অবস্থা আর কি। তো চোখ যত দূর যায়। তো এখানে ফিলেট করা শেষ, এখন আমরা পাস্তা কিনে বা পেঁচিয়ে নেব যাতে হাওয়া বাতাস না বের হয় এখান দিয়ে। তারপর যদি আঁকা বাঁকা যায় তাহলে আমরা এই যে কুদ্দুই এটা লাগাবো, আর যদি সোজা যায় তাহলে আমরা মুমফা লাগাবো যাতে পাইপটা সোজাভাবে দেওয়া যায়, ঠিক আছে, আরেকটা পাইপ জয়েন করা যায়, এই কারণে মুমফা লাগানো হয়। তো এর মধ্যে যাদের বাসায় কাজ করতেছি তারা সকাল সকাল গরম গরম কফি দিল, তো কফিটা এখন খেয়ে নেই, তারপর আবার আসবো আপনাদের সামনে। তারপর আমরা এটাকে ঘুরিয়ে টাইট করে নেব যাতে করে মানে এটা দিয়ে হাওয়া বাতাস না বের হতে পারে, বা ভালো মতো লাগিয়ে নেব যেন এখান দিয়ে গ্যাস বের না হয়। তো এটাকে ঘুরিয়ে নিতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে আবার ওই সাইড ফিলেট করতে হবে। তো অন্যদিকে আবার কাকাই মাটি খনন করে নিচ্ছে, কারণ এই বাসায় আবার মাটির নিচ দিয়ে গ্যাস যাবে একদম তাদের ঘরের পিছন দিয়ে। তো ওই দিক দিয়ে লাইন নেওয়ার কারণে মাটির নিচ দিয়ে পাইপ নেওয়া হবে, এই কারণে কাকা খনন করে নিচ্ছে যেভাবে পাইপ নেওয়া হয়। অন্যদিকে আমাদের আরেক কলিগ রোমানিয়ান, ও এইদিকে ওয়েল্ডিং করে নিচ্ছে যাতে পাইপগুলো ভালোভাবে রাখা যায়। সম্পূর্ণ কাজ আমাদের শেষ হয়ে গেল, আমাদের কাজ সম্পূর্ণ শেষ। এখন চলুন দেখে নেই কাজ কেমন হলো বা কিভাবে আমরা লাগাইলাম পুরাপুরি মানে গ্যাসের লাইনটা। তো এইখানে দেখা যাচ্ছে মাটির নিচ থেকে মিটার টেনে এখানে মিটার থেকে আমরা সোজাসুজি বাসার ভিতরে লাইন নিচ্ছি। তো এখানে সরাসরি লাইন উঠিয়ে যেহেতু বাঁকা এখানে কুদ্দুই লাগাতে হয়েছে, তো তারপরে আবার এই দিকে আসছি এই দুই দেয়ালের মাঝখান দিয়ে ঢুকিয়ে। তো এখন আমরা সোজা চলে যাব একবারে সামনের দিকে। চলুন দেখা যাক সামনের দিকে কিভাবে লাগানো হয়েছে। তো আজকের কাজটা খুবই সুন্দর হয়েছে। তো সামনে গিয়ে যেহেতু উপরে দিয়ে নিতে হবে, কারণ নিচ দিয়ে নিলে হয়তো মাথায় লাগতে পারে বা চলাফেরার সমস্যা হতে পারে। তো সামনে গিয়ে আমরা কুদ্দুই লাগিয়েছি, যে কারণে উপরে নিতে হবে, এই কারণে আর কি কুদ্দুই দেওয়া হয়েছে। উপর থেকে আবার যেহেতু ডাইন দিকে যাবে, তো সেহেতু আমরা আবার কুদ্দুই লাগাইছি। তারপরে ওই সোজা গিয়ে নিচে আসতে হবে, তো ওই ক্ষেত্রে ওইখানেও কুদ্দুই লাগাতে হয়েছে। তারপর নিচে আসার পর কুদ্দুই, কারণ হয়েছে এটা আবার দেয়ালের সাথে লাগাতে হবে। তো এইটা হচ্ছে ইলেকট্রিক বাল্ব। এইটার মানে হচ্ছে আপনার ঘরে যদি গ্যাসের কোনো সমস্যা হয়, তো এই ইলেকট্রিক বাল্ব থেকে আপনার ঘর পর্যন্ত গ্যাস যাওয়া বন্ধ হয়ে যাবে। তারপর সোজা আবার কিচেন বরাবর লাইন টানলাম, লাইন টানার পর সামনে দেয়াল যেহেতু একটু উঁচা, ওইখানে কুদ্দুই লাগিয়ে ওইটাকে বাঁকা করে নিয়ে আসলাম। আসার পর সোজা কিচেন বরাবর আমরা ভিতরে প্রবেশ করালাম। তারপর কিচেনে চুলার ভিতরে লাইন দেওয়া হয়েছে। আর আমি বরাবরই বলি গাছ লাগান পরিবেশ বাঁচান। এই দেখেন তারা বাড়িঘর করার আগেই গাছপালা লাগিয়ে পুরোপুরি একদম প্রস্তুত, মানে বাড়ি করার আগে তাদের গাছ লাগাতেই হবে।